الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগো আল্লাহ, গভীর রাত শীতকে উপেক্ষা করে তোমার বান্দারা এখনো পর্যন্ত যারা বসে রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম গো। এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি বন্ধু বান্ধব জানতো বন্ধুত্বের সম্পর্ক থাকতো না, যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না, যদি স্বামী জানতো স্ত্রীর সাথে সংসার করতো না, আবার যদি স্ত্রী জানতো স্বামীর সাথে সংসার করতো না। ওগো আল্লাহ, এমন অনেক গুনাহ আমাদের জীবনে রয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। কত গুনাহ করলাম, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, বনে জঙ্গলে গুনাহ করেছি, ছাদের নিচে গুনাহ করেছি। গো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তুমি দয়া করে আমাদের গোপন গুনাহগুলো গোপন করে দাও। ওগো আল্লাহ, জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললে মনে পড়ে যায় জন্ম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের নাই নাই রে, আল্লাহ তুমি দয়া করে ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের বাবা নাই, কত কষ্ট করেছে মানুষের মতো মানুষ বানানোর জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করে গেল, আল্লাহ তুমি দয়া করে যাদের বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, তোমার এক বান্দা চাহিদা সম্পন্ন মানুষ গো আল্লাহ, প্রতিবন্ধী সে নয়, প্রতিবন্ধী যারা, প্রতিবন্ধী তারা যারা তোমার কোরআনের কদর করলো না, প্রতিবন্ধী যারা যারা তোমার কোরআন তোমার রাসূলের কদর বুঝলো না, প্রতিবন্ধী তারা যারা ইসলামের বাণী বুঝলো না, প্রতিবন্ধী তারা যারা ইসলামের আনিত বিধানগুলো বুঝলো না। ওগো আল্লাহ, আলামিন নামের তোমার এক বান্দা চাহিদা সম্পন্ন মানুষ, দাদার জন্য দোয়া চেয়েছে, নানার জন্য দোয়া চেয়ে 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি দয়া করে তোমার এই বান্দাকে কবুল করে নাও, তার দাদার কবর এবং নানার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। পরকালের ময়দানে বিচার হাসর শেষে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায়, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে কবুল করে নাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করে নাও, মেম্বার সাহেবদেরকে কবুল করে নাও, অ্যাডভোকেট সাহেবকে কবুল করে নাও। ওগো আল্লাহ, মাহফিলের বক্তা, পরিচালক, স্বেচ্ছাসেবক, মাহফিল বাস্তবায়নে যারা এই ভূমিকা রেখেছে আল্লাহ সকলকে কবুল করে নাও, সকলকে নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ, আমার সামনে বসা, আমার ডানে বামে যে যুবকেরা আছে, ওগো আল্লাহ দাঁড়ানো যুবক তোমার কোরআনের কথা শোনার জন্য দুটি পায়ে দাঁড়িয়ে রইল, আল্লাহ তুমি দয়া করে তোমার এই যুবকদেরকে কবুল করে নাও, তোমার এই বান্দাদেরকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। যার কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, যার কর্ম আছে আয় রোজগার বাড়িয়ে দাও, আল্লাহ যে অবিবাহিত বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। ওগো আল্লাহ, পর্দার অন্তরালে কত মা বোন, আল্লাহ কত মা বোন হাত তুলেছে, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করে নাও, পর্দা করে চলার তৌফিক দান করে দাও। আমার মা বোনেরা যারা বাবা হারিয়েছে, বাবা কত কেঁদেছিল বিয়ের দিন, জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় মা জননী কত কেঁদেছিল। ওগো আল্লাহ, সেই বাবা নাই,
আজার বাজার করে নিয়ে এসে মেয়ের খবর নিয়ে যায় না। আজার মা জননী লাউ কুমড়া কদু নিয়ে আসে না। ওগো আল্লাহ, এই মা যে হারিয়েছে, বাবা যে হারিয়েছে গো আল্লাহ, তুমি দয়া করে সেই পিতামাতার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, তুমি মা বোনদের সংসারে শান্তি দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। ওগো আল্লাহ, স্বামী স্ত্রীতে যাদের মিল নাই আল্লাহ, তুমি মিল মহব্বত পয়দা করে দাও। যে সংসারে শান্তি নাই সন্তান শান্তি এনে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আল্লাহ, এই অঞ্চলেই আমার এই মাহফিলের পাশে ঘুমিয়ে আছে খুলনা মহানগরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি এবং সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক একেএম ফজলুল, উনি আমাদের পাশে, একেএম ফজলুল হক সাহেব, উনি আমাদের পাশে ঘুমিয়ে আছে। ওগো আল্লাহ, কোরআনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিন কায়েমের সংগ্রামে থেকেছে, মিছিল মিটিং এ পদচারণায় মুখরিত ছিল। কত মিছিল, কত মিটিং, কত নির্যাতন, কত কারাভোগ, কত ষড়যন্ত্র, কত অপমান, কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত হয়তো হাত কড়া পড়া লেগেছে। ওগো আল্লাহ, চিরজন্মের মতো ঘুমিয়ে গেল। রাজপথে মিছিল হবে কিন্তু নাকে আর পাওয়া যাবে না। রাজপথে সংগ্রাম হবে, লড়াই হবে, কোরআন কায়েমের আন্দোলন হবে কিন্তু উনি থাকবেন না। ওগো আল্লাহ, মিছিলে মিছিলে পদচারণায় যিনি ছিলেন আল্লাহ, তুমি দয়া করে তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, তুমি তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে না। আল্লাহ, তুমি দয়া করে ওই খবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। পরকালের ময়দানে বিচার হাসরের শেষে ওগো আল্লাহ, জান্নাতে তুমি একটা ঘরে ঠাই করে দিও আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও আল্লাহ, আপনজনদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিও। ওগো আল্লাহ, উনি সহ কত কবরবাসী ঘুমানো, ডানে বামে এই গ্রামের কত মানুষ ঘুমিয়ে আছে, চিরজনমের মতো বিদায় নিয়ে যারা চলে গেছে আল্লাহ, তুমি দয়া করে সকল কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, তুমি কবরগুলোকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ, তোমার অত্র এলাকার তোমার বান্দাদেরকে তুমি কোরআনের পথে দাখিল করে দাও আল্লাহ, দিন কায়েমের আন্দোলনে দাখিল করে দাও আল্লাহ, কোরআন কায়েমের সংগ্রামে যেন শামিল হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। তুমি সাতক্ষীরাবাসীকে কবুল করে নাও আল্লাহ, তুমি কলারুয়াবাসীকে কবুল করে নাও, আজকের মাহফিলের যুব সমাজকে কবুল করে নাও। কত কষ্ট করলো মাহফিল বাস্তবায়নের জন্য, দিন রাত শীতকে উপেক্ষা করে পরিশ্রম করে আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করলো আল্লাহ, তুমি তাদের উত্তম প্রতিদান দান করে দাও আল্লাহ, তুমি দয়া করে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ, তুমি তাদের মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও। ও আল্লাহ, তোমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এটা দেখার সৌভাগ্য আমাদের করে দিও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, কোরআনের কত পাখি কারারুদ্ধ জীবন যাপন করে, কাজী ইব্রাহিম তো ছাড়া পাইলো, অথচ তোমার কোরআনের আরো কত পাখি এই শীতের রাতে কারারুদ্ধ জীবন যাপন করে আল্লাহ। আমার আমির হামজা ভাই কত কষ্ট করে, মামুনুল হক কত কষ্ট করে, ও আল্লাহ আল্লামা কত কষ্ট করে, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি আল্লাহ, কোরআনের পক্ষে যারা কথা বলে তুমি তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তুমি দয়া করে আমি জানুর রহমান আজহারি ভাইকে দেশের বুকে ফিরিয়ে এনে দাও, আবার যেন মানুষেরা কোরআনের কথা শুনতে পারে সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ, তোমার কাছে আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত আসবে জানটা নিয়ে উড়াল দেবে, পাশে বসে আপনজনেরা কাঁদবে, কারো কান্না কানে পৌঁছাবে না, মসজিদের ধুলা মলিন খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে আছে জানি না, কাফনের কাপড়টা বাড়িতে চলে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে। সন্তান কাঁদবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, স্ত্রী কাঁদবে, কারো কান্না শুনবো না, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাব, কবরে নামাবে, বাঁশ গেড়ে দেবে, আমাদের আপনজনেরা মাথার মুঠায় মাটি নিয়ে পড়বে, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরে কবরে মাটি ছুঁড়ে দেবে, ওই যে কবরে রেখে আসবে, আর কেউ কোনো খবর নেবে না। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, ওই কবরের বাসিন্দা তো হওয়াই লাগবে। মৃত্যু যখন দিবাই গো আল্লাহ, শাহাদাতের মৃত্যুটা নসিবে যায়, নসিবে জারি করে দিও। ওগো আল্লাহ, শাহাদাতের মৃত্যু যেন পাই, সেই তৌফিক তুমি দিয়ে দিও। ওগো আল্লাহ, মরণকালে তুমি সিজদায় রেখে দিও, আর জবানে জারি করে দিও আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Tamam, this.